আজ রান্না করব ইলিশ মাছের তরকারি। এই যে ইলিশ মাছগুলোকে এভাবে পিস করে কেটে নিয়েছি, আর সাথে দেব মুখিগুলোকে সিদ্ধ করে ঠিক এভাবে কেটে নিয়েছি। আমি অবশ্য সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিলে খোসা ছাড়াতে সহজ হয়, তার জন্যই। তারপর এভাবে কেটে নিয়েছি। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন এটাকে গরম করে নিব। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা গোলাপি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা গোলাপি হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 2 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে এভাবে পানিতে একটু গুলে নিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাটা দেওয়ার পর এভাবে ঢেকে দিব 1 মিনিটের জন্য, অল্প জালে। চুলার আঁচটা কমিয়ে নিব। ইলিশ মাছের তরকারিতে আমি হলুদ আর মরিচ গুঁড়াটাই শুধু ব্যবহার করি, কারণ জিরা গুঁড়া আর ধনিয়া দিলে ইলিশ মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে, মানে ঘ্রাণ, সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি হলুদ আর মরিচ গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মুখিগুলো। এটাকে অল্প কিছুক্ষণ 1 মিনিটের মতো কষিয়ে নিব। তারপরে এভাবে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর আবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ভিতরে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব গলকুটা করে। তারপর একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে রেখে দিব। আবারও প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি।
এখন লবণটা চেক করে দেখব লবণটা ঠিক আছে কিনা। আর একটু অল্প লবণ দিয়ে দিতে হবে। এটা আর বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ মুখিগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব মাছগুলো। আবারও ঢেকে রেখে দিব। ঢেকে প্রায় কয়েক সেকেন্ড বা 2 মিনিটের মতো আবার জাল করে নিব। কাঁচামরিচগুলো দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলব। আর 1 মিনিটের মতো জাল করে একটা বলক ওঠা পর্যন্ত, তারপর এটাকে নামিয়ে ফেলব। আমার তরকারি রান্না করা শেষ। যদি আমার এই ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।